আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাংলা 87, সঙ্গে আছে আমি মাসুদ পারভেজ। তো মাইক্রোসফট অফিস এক্সেল কোর্স ইন বাংলা আজকে একটা বেসিক ধারণা নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট অফিস এক্সেল ফাইলগুলো আপনারা কিভাবে সেট আপ করবেন, আর মাইক্রোসফট অফিস এক্সেল নিয়ে কিছু পরিচিতি আলোচনা করব। যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজে বা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে কাজ করেন বিস্তারিত আলোচনা করেছিলাম। যারা আমার পূর্বের ভিডিওগুলো এখনো দেখেন নাই তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজে বা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে কাজ করবেন বিস্তারিত আলোচনা করা আছে। তো আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে দেখবো আমরা মাইক্রোসফট অফিস এক্সেল ফাইল কিভাবে ওপেন করা যায়। তো প্রথমে আমরা যাব স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে এসে এখানে অল প্রোগ্রামগুলো থাকে, সমস্ত অ্যাপসগুলো থাকে, এখান থেকে আমরা একটু খুঁজে নিতে হবে। তা আমরা এখানে এসে খুঁজবো যে এই যে মাইক্রোসফট অফিস, এখানে ক্লিক করার পরে একটু নিচে আসবো, এই যে মাইক্রোসফট অফিস এক্সেল, এখানে ক্লিক করলে অটোমেটিক ওপেন হয়ে যাবে। আমরা এভাবে ওপেন করতে পারি, অথবা আমরা যখন সার্চ বারে এসে এখানে যখন এসে মাইক্রোসফট অফিস লিখবো তখন অটোমেটিক এটা, বা মাইক্রোসফট এক্সেল লিখবো, অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে। অথবা মাউসে রাইট বাটন ক্লিক করে এখানে নিউতে আসবেন, আসার পরে দেখেন একটু নিচে আসলে যে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট, এখানে যখন ক্লিক করবেন অটোমেটিক এটা হয়ে যাবে। এখানে যখন ডাবল ক্লিক করবেন মাউসে, এই মাইক্রোসফট এক্সেল যে শীটটা আছে সেটা ওপেন হয়ে যাবে। এখন আমরা মাইক্রোসফট অফিস যে এক্সেল ফাইলে কিছু হোম মেনুর যে ইয়াগুলো আছে, মেনু বার গুলো আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটা মাইক্রোসফট অফিস এক্সেল যে ফাইলটা আছে, ফাইলটা আমরা ওপেন করি। একটা পেজ আমি টাইপ করে রেখেছি, ওই পেজটা থেকে আমি দেখাবো। এখানে যখন আমরা আসব, এখানে আসার পরে যখন কোনো ডাটা এখানে এন্ট্রিতে থাকবে, এই যে এগুলো যেগুলো আছে, এই যে দাঁড়ানো অবস্থা যেটা আছে বা এই খাড়া খাড়া যে দাগগুলো আছে এটাকে বলে কলাম। আর এইভাবে যখন এই যে এভাবে যখন আছে দেখেন, এই যে এভাবে যখন যেগুলো আছে এগুলোর নাম হচ্ছে রো। আর ভিতরে এই যে খোপ খোপ যে ঘরগুলো আছে এগুলোর নাম হচ্ছে সেল। আর এই পুরাটা যে উইন্ডোটা আছে এটা হচ্ছে উইন্ডো। এই উইন্ডোর মাঝখানে আমাদের ওয়ার্কশিটটা করতে হয়। আমরা যত কাজ আছে এই উইন্ডোর মাঝখানে আমরা করব। তো এই হোম মেনুতে কি কি কাজ আছে, হোম মেনুতে কাজ আছে কপি কাট। যেমন আমরা কপি করলে কিভাবে কপি করব, ধরেন এই লেখাটা আমি কপি করব এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এটা এখান থেকে কপি করতে পারি, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করতে পারি। যেভাবেই করি না কেন, আবার কিবোর্ড থেকেও করতে পারি। এখানে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলে এটা কপি হয়ে যাবে। যে জায়গায় আমরা পেস্ট করব, ধরেন এই জায়গায় পেস্ট করব, আমরা এখান থেকে পেস্ট করতে পারি, অথবা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারি, পেস্ট। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল বি যখন দিব তখন এটা পেস্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা কপি পেস্ট করতে পারি। এখন দেখবো আমরা কাট কিভাবে করা যায়। কাট এই যে এখান থেকে যখন আমরা এই লেখাটা এক জায়গা থেকে এই জায়গা রাখবোই না, এই জায়গা থেকে কেটে অন্য জায়গায় নিয়ে যাব, সেইটা নিতে গেলে আমরা কিভাবে নিব, ধরেন এই লেখাটাকে আমি কাট করব। কাট করতে গেলে এই কাটে ক্লিক করব। কাটে ক্লিক করার পরে এখানে এসে যখন আমি পেস্ট করব তখন দেখেন এই জায়গা থেকে লেখাটা পুরোটা মুছে এই জায়গায় চলে আসছে। এই জায়গা পুরো লেখাটা চলে। আবার যখন এই জায়গা থেকে আমি কাট করে নিব তখন মাউসের রাইট বাটন ক্লিক করে যে কাট, কাটে ক্লিক করে এই জায়গায় এসে যখন আমি পেস্ট করে দিব তখন দেখেন এই জায়গায় এটা পেস্ট হয়ে যাবে। যখন পেস্ট করলাম এই জায়গায় এসে পেস্ট হয়ে গেছে। তো কাট এভাবে কাট কপি গুলা করতে পারি। আর এখান থেকে এটা হচ্ছে ফরম্যাট বার, এখান থেকে ফন্ট গুলো আমরা চেঞ্জ করতে পারি। লেখাগুলা ধরুন এই লেখা যে একটা ফন্ট আছে অন্য একটা ফন্ট দিব, যখন আমি এই ফন্টে দিব তখন এই ফন্টে রূপান্তরিত হয়ে যাবে। যখন পুরোটা লেখা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিব, ধরুন এই ফন্টটাই দিলাম, এখান থেকে এই ফন্টটা দিলাম, এই ফন্টটা দিলে এরকম হয়ে যাবে। এখান থেকে আমি আমার ইচ্ছা মতো যেই কোনো ফন্ট দিতে পারি, যেই ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা দিতে পারবো। আমরা প্রথমে লেখাটা সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে তারপর আমরা ফন্ট চেঞ্জ করব, যে ফন্টটা দিতে মন চায় আপনি সেই ফন্টটা সিলেক্ট করে দিবেন, অটোমেটিক এখান থেকে ফন্ট চেঞ্জ হয়ে যাবে। আর এখান থেকে আপনি এই যে ফন্ট সাইজগুলো বড় ছোট করতে পারেন। এখানে যখন ক্লিক করে যখন আপনি 18 দিবেন দেখেন কত বড় হয়ে গেছে। আবার যখন এখান থেকে কমিয়ে দিবেন 12 দিবেন বা 11 দিবেন তখন দেখুন ফন্ট ছোট হয়ে গেছে। এখান থেকে এটাতে যখন ক্লিক করবেন, ধরুন আমি এই লেখাতে ক্লিক করে সিলেক্ট করে এখানে যখন ক্লিক করবো তখন একবার বড় হয়ে যাবে। যখন আবার দিব তখন দেখেন অটোমেটিক বড় হয়ে গেছে, লেখাটা কত বড় হয়ে গেছে। এটাকে যখন আবার ছোট করতে চাই এটাতে চাপ দিব, অটোমেটিক ভাবে ছোট হয়ে যাবে। এখান থেকে লেখার
ফন্ট কালারটা চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি যেই কোনো ফন্ট কালার দিই, যে ফন্ট কালারটাই দিব সেই কালারটাই হয়ে যাবে। যদি আমি এটাকে লাল কালার দিতে চাই, লাল কালার দিলে লাল কালার হয়ে যাবে। এখান থেকে ফিল কালার চেঞ্জ করা যায়। ধরেন এই লেখাটা ব্যাকগ্রাউন্ড, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে হোয়াইট, এটাকে আমি অন্য কালার করতে চাই, এখান থেকে আমি যেই কালারটাই করে দিব সেই কালারই হয়ে যাবে। এটা হচ্ছে ফিল কালার। এখান থেকে আমরা যে এই শীটটাকে আমরা যখন আমরা কোনো বর্ডার করতে চাই, বর্ডার করতে গেলে এখান থেকে ক্লিক করে যখন আমি অল বর্ডার দিব, এটা বর্ডারে রূপান্তরিত হয়ে যাবে। আর যখন আমি এই লেখাটাকে বোল্ড করতে চাই, এখানে ধরেন এই বোল্ডে এসে যখন ক্লিক করব লেখাটা বোল্ড হয়ে যাবে। যখন আমি এই লেখার নিচে আন্ডারলাইন দিতে চাই, আমি এটাকে একটু বড় করে নিই, যখন আন্ডারলাইন দিতে চাই লেখাটার নিচে, তখন এই যে আন্ডারলাইনে ক্লিক করব, লেখার নিচে অটোমেটিক একটা দাগ চলে আসবে, এটাকে বলে আন্ডারলাইন। তো আমরা এখান থেকে ফিল কালার চেঞ্জ করতে পারি, আন্ডারলাইন দিতে পারি, বোল্ড করতে পারি। আবার যখন ইটালিক করতে যাব, এখানে চাপতে যখন আই চাপ দিব, ইটালিক হয়ে যাবে, একটু বেঁকা হয়ে যাবে, এটাকে ইটালিক বলে। আর ধরেন এই লেখাটা আছে এখানে সাইডে, এটাকে আমি মিডলে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আমার এই মিডলে ক্লিক করব, মিডলে চলে আসবে। যখন আমি এই সাইডে করতে চাই, এটাতে চাপ দেবো, এই সাইডে চলে আসবো। যখন আমি এই সাইডে করতে চাই, এটা চাপ দিলে এই সাইডে এসে পড়বো। যখন একটু উপর দিকে উঠাতে চাই, এটা চাপ দেবো, একটু উপর দিকে চলে আসবে। এবার আসি ড্রপ। মনে করেন এই দুইটা লাইনকে আমি, একটা লাইনকে দুই লাইনে রূপান্তরিত করব, এই লেখাটাকে আমি উপরে নিচে করব, তখন আমরা কি করব, তখন এখানে যে গ্রাফ টেক্সট, এখানে যখন আমি ক্লিক করব, দেখেন লেখাটা উপরে নিচে হয়ে গেছে, উপরে একটা লাইন চলে আসছে, নিচে আরেকটা লাইন চলে আসছে। এটা হচ্ছে গ্রাফস ড্রপ করার জন্য। তো এখান থেকে আমরা মার্সেল করতে পারি। ধরেন এই দুইটা ঘরকে আমি একটা ঘরে রূপান্তরিত করব, তখন আমরা এখানে এসে মার্সেলে ক্লিক করব, তখন আমরা এই যে দুইটা ঘরকে একটা করে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এখান থেকে আমরা ডলার চিহ্ন, যে ইন্টারন্যাশনাল যে চিহ্নগুলো আছে, ধরেন এই লেখাটার ভিতরে আমি এখন ডলার চিহ্ন দিব। এখন এখান থেকে এসে এই যে ডলার চিহ্ন, এখানে যখন ক্লিক করে দিব, অটোমেটিক এখানে ডলার চিহ্ন চলে আসবে। ধর এই লেখাটা থেকে আমি অন্য একটা চিহ্ন দিতে চাই, এটাতে চাপ দিব, দেখেন অন্য একটা চিহ্ন চলে আসছে। এটাতে যদি আমি আরেকটা দিতে চাই, এখানে যখন ক্লিক করব, দেখেন আরেকটা চলে আসছে। ম্যাডাম, আচ্ছা ঠিক আছে, একটু দেরি হবে, বলেন। কাজ করতেছি, কাজটা বুঝতে পারছি। আবার যখন এই লেখাটা সিলেক্ট করে যখন আমি এখান থেকে অন্য একটা চিহ্ন দিতে চাই, দেখেন এটা দিব, এরকম হয়ে যাবে। আমি আগে লেখাটা সিলেক্ট করে নিয়ে যখন যেটা আমি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারবো। এখন আমাদের অনেক সময় পার্সেন্টেজ দিতে হয়, পার্সেন্টেজ দিতে গেলে কিভাবে দিব, এই লেখাটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে যে পার্সেন্টেজে ক্লিক করলে অটোমেটিক এখানে পার্সেন্টেজ চলে আসবে। আবার অনেক সময় আমাদের লেখা লিখতে গেলে কমা দিতে হয়, কমাটা আমরা কিভাবে দেব, এখান থেকে যে কমা সিলেক্ট করে দিলাম, একটা সিলেক্ট করলাম, একটা হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমরা আবার আরেকটা করতে চাই, দেখেন এখান থেকে আমরা যদি এই জন্য শুধু নাম্বার দিতে চাই, বা এখান থেকে যেটাই দিতে চাই, দেখেন যখন ক্লিক করব, দেখেন ডেট অফ বার্থ চলে আসছে। এখানে যখন আমরা অন্যটা দিতে চাই, এখান থেকে দেখেন ধরেন এটা দিলাম, এটা দিলে দেখেন এরকম ডলার আকার চলে আসবে। এখান থেকে আপনি যে এরকম করতে চান, এখান থেকে আপনি ফর্মুলাগুলো নিয়ে করে নিতে পারেন। এখান থেকে যখন আমরা আরেকটা চেঞ্জ করব, এখান থেকে দেখেন অটোমেটিক ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা চেঞ্জ করতে পারেন। ধরেন কোন একটা লেখার আগে পিছে আপনি এখন ডলার চিহ্ন বা কমা চিহ্ন দিতে চান, সেটা আপনি কিভাবে দিবেন, এখানে যখন সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক করেন, দেন একটা কমা চলে আসছে, আর একটা ক্লিক করেন, আর একটা শূন্যর আগে কমা চলে আসছে। এভাবে যতগুলো দিতে চান এগুলা এখানে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। যদি আপনি না দিতে চান, এখানে ক্লিক করবেন, কমে যাবে। এখান থেকে আপনি এই যে শীটটাকে আপনি যদি কালারিং করতে চান, এখান থেকে যে ফরম্যাট কালার, এখানে ক্লিক করে আপনি যে কালারটা দিতে চান, সেই কালারটা যখন সিলেক্ট করে দিবেন, অটোমেটিক ফরম্যাট কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে ফরম্যাট টেবিল এখানে ধরেন এই পুরোটা আমি সিলেক্ট করে ফরম্যাট একটা টেবিলে চেঞ্জ করব, যে ফরম্যাটে দিতে চাই এই ফরম্যাটে দিলে অটোমেটিক ফরম্যাট টেবিলটা চেঞ্জ হয়ে গেছে। দেখছেন অটোমেটিক ফরম্যাট টেবিলগুলো চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি ফরম্যাট টেবিলগুলো চেঞ্জ করতে পারেন। এখানে যখন ক্লিক করবেন, এখানে দেখেন যে ফরম্যাটটা আপনি করতে চান, এখান থেকে আপনি কালার, ফিল কালারগুলো চেঞ্জ করতে পারেন, সিল স্টাইলগুলো। এখানে যখন ক্লিক করে দেবেন, অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে যে ইনসার্ট মেনু, এখানে যখন আপনি একটা কোনো রো বানাইতে চান বা কলাম বানাইতে চান, সেটা কিভাবে বানাবেন। ধরেন আমি এখানে একটা কলাম বানাইতে চাই, তখন এখানে আসার পরে দেখেন এই যে ইনসার্ট সেল, সেলে যখন ক্লিক করবেন, এখানে দেখেন এখান থেকে কি ডাইনে না বামে কোন পাশে করবেন, এই যে আমি সিলেক্ট সেল দিলাম, দেখেন কি হয়ে গেছে। যখন আমি এটাকে সিলেক্ট করে দিব, এখানে দেওয়ার পর দেখেন ইনসার্ট রো, এই রোটা ইনসার্ট হয়ে নিচে চলে আসছে। আবার যখন এটাকে আমি এখানে ক্লিক করে তখন ইনসার্ট কলামে দিব, দেখেন কলামটা কেটে গেছে, এখানে যে কলামটা ছিল কলামটা কেটে গেছে, ইনসার্ট হয়ে গেছে।
এখান থেকে আপনি ডিলিট করতে পারেন, ডিলিট সেল, ডিলিট রো, ডিলিট কলাম। এখান থেকে ধরেন আমি এই কলামটা ডিলিট করবো, যে ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেছে, আবার পূর্বের মেনুতে ফিরে আসছে। আবার যখন এটা সিলেক্ট করে আমি এখান থেকে যখন এই যে এটাতে ক্লিক করি, দেখেন পুরাটাই ডিলিট হয়ে গেছে। এইভাবে আপনার ইনসার্ট গুলা করতে পারেন। এটা হচ্ছে ফরম্যাট মেনু, এখান থেকে আপনি ফরম্যাট করে নিতে পারেন। আপনার যেরকম ইচ্ছা সেরকম আপনি ফরম্যাট গুলো করে নিতে পারেন। এখানে আপনি এই কলামটা ধরেন, এই রোটা এক্সাম্পল দেখাই, আপনি এটার স্কেপটা বড় করতে চান, এটা কি আছে, এটা রো আছে, তাহলে এখানে এই যে ফরম্যাটে ক্লিক করবেন, এই যে রোতে ক্লিক করবেন। এখন এটা কত ইঞ্চি করতে চান, এটা 29 আছে, এটাকে আমি 35 ইঞ্চি করে দিই। দেখেন 35 ইঞ্চি দেওয়ার পর দেখেন এই রোটা কত বড় হয়ে গেছে। আবার যখন এটাকে আপনি আরো বড় করতে চান, আমি এটাকে 50 ইঞ্চি করে দিই। 50 ইঞ্চি করে দিলে আরো বড় হয়ে গেছে। এখন এটাকে যদি আপনি কমাতে চান, এই ফরম্যাট মেনুতে আসার পরে এখানে আপনি টান দিয়ে কমাতে পারেন, অথবা এখান থেকে আপনি ফরম্যাট মেনু এসে রুতে এখানে আপনি 30 করে দেন বা 25 করে দেন, দিয়ে দিলাম, দেখেন কমে গেছে। তো এইভাবে আপনি রোগুলা কমাতে পারেন, বাড়াতে পারেন। এটা হচ্ছে যখন আমরা ইয়াগুলা করতে চাই, হিসাব নিকাশ করতে চাই, এখান থেকে আপনি সাম, এভারেজ, কলাম নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম এখান থেকে করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনি ফাইন্ডের ঘরে যখন আপনি ক্লিক করেন, ফাইন্ড রিপ্লেস, এখানে যখন ক্লিক করবেন, এখানে আপনি যেই নামটা চেঞ্জ করতে চান এখান থেকে এই নামটা দিয়ে পরবর্তী নাম যেই নামটা দিতে চান সেই নামটা দিবেন, দেন ফাইন্ড ওতে ক্লিক করবেন, অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আপনি ইয়াগুলো চেঞ্জ করতে পারেন, ফরম্যাটগুলো চেঞ্জ করার জন্য এখানে সমস্ত মেনুগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, কারণ এভাবে আপনারা কাজগুলো করতে পারেন। এখানে আশা করি আর কোনো কাজ নাই। এখানে আছে আপনি যদি কোনো কলাম ধরেন, এখানে এই কলামটা আপনার দাগটা মুছে ফেলতে চান, এখান থেকে ক্লিক করে এটা দিবেন, এটা অটোমেটিক মুছে গেছে। যদি আপনি এখান থেকে আইসা যদি আবার ফরম্যাট অল দেন, দেখেন অল মুছে যাবে। এখান থেকে আপনি ফিল্টারিং করতে পারেন, লেফট রাইটে এরো বাটন গুলা ব্যবহার করতে পারেন। আর এটা এটা হচ্ছে অফিস বাটন, এখান থেকে আমরা ফাইল নিউ পেজ নিতে পারি, এখান থেকে কোনো ফাইল সেভ করা থাকলে ওপেন করে নিতে পারি, কোনো ফাইল সেভ করতে চাইলে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখানে প্রিন্টে আসার পরে প্রিন্ট প্রিভিউতে দেখতে পারি, আমাদের এই পেজটা প্রিভিউ দিলে কিরকম দেখা যাবে, প্রিভিউ দিয়ে দেখতে পারি। এখান থেকে আপনি আবার এখান থেকে আপনি পেজটা পিন দিতে পারেন। আপনি যদি কোনো প্রিন্টার থাকে, এখানে প্রিন্টার সিলেক্ট করে দিয়ে যখন পিন দিয়ে দিবেন, অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। এইভাবে আমরা ফরম্যাট মেনুর কাজগুলো বা আমাদের হোম মেনুতে যা যা কাজ আছে সমস্ত কাজগুলো নিয়ে আলোচনা করলাম। এখান থেকে আপনারা এইভাবে কাজগুলো করে নিতে পারেন। এই ছিল আজকের এক্সেলের বেসিক ধারণা। এভাবে আমরা এক্সেলের বেসিক ধারণাগুলো যদি জানা থাকে, আমাদের এক্সেলে কাজ করতে অতি সহজ হয়ে যাবে, কারণ কাজগুলো খুব ইজি ভাবে করা যাবে। আর বিস্তারিতভাবে আমরা যখন কাজ করবো প্র্যাকটিক্যালে, প্রত্যেকটা টিউটোরিয়ালে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।